আল্লাহর জমিনের মধ্যে যত উলামায়ে কেরাম আছেন সকলেই একমত, আল্লাহ রব্বুল আলামিন আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, জান্নাত জাহান্নাম, চন্দ্র সূর্য, গ্রহ নক্ষত্র, তারকা, কুল কায়নাত সৃষ্টির সবার আগে সৃষ্টি করেছেন আমার নবীর নূর মুবারক। সবাই বলেন আলহামদুলিল্লাহ। জাবির রাদিয়াল্লাহুর একটি প্রসিদ্ধ সহিহ হাদিস, এই হাদিসটি যদি আমরা শুনি তাহলে এর প্রমাণ পাব। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার উপর কোরবান হোক, আমাকে বলুন আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? আল্লাহ রসুল এরশাদ করেন, হে জাবির, আল্লাহ সর্বপ্রথম তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আরো ফরমান, তখন লৌহ কলম, জান্নাত জাহান্নাম, ফেরেশতা, আসমান জমিন, চন্দ্র সূর্য, জিন ইনসান কিছুই ছিল না। ওই নূরকে আল্লাহ তাআলা 4 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ থেকে আল্লাহ তাআলা কলম সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ থেকে লৌহ সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ থেকে আরশ সৃষ্টি করেছেন, অতঃপর চতুর্থ ভাগটিকে পুনরায় 4 ভাগ করেছেন। ওই 4 ভাগের প্রথম ভাগ দিয়ে আল্লাহ আরশ বহনকারী ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন, দ্বিতীয় ভাগ দিয়ে কুরসির সৃষ্টি করেছেন, তৃতীয় ভাগ থেকে অন্যান্য ফেরেশতাদেরকে সৃষ্টি করেন, আবার চতুর্থ ভাগকে আবার 4 ভাগে ভাগ করেন। প্রথম ভাগ দিয়ে আসমান সৃষ্টি করেন, দ্বিতীয় ভাগ থেকে জমিন সৃষ্টি করেন, তৃতীয় ভাগ থেকে জান্নাত এবং জাহান্নাম সৃষ্টি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর নূর কিন্তু কমে নাই, ওই নূর যথাস্থানে রয়ে গেছে। এটাকে ভাগ করার মানে হলো এমন নয় যে সেখান থেকে আস্তে আস্তে কমে গেছে। কারণ আমরা যদি দুনিয়ার নূর দিয়ে উদাহরণ দিই, যদি কোথাও একটা চেরাগ জ্বালানো হয় অথবা একটা মোমবাতি জ্বালানো হয়, সেখান থেকে যদি আরও 1000টা মোমবাতি জ্বালানো হয়, প্রথম মোমবাতির আলো কি কমে যায়? কমে না। ঠিক তদ্রূপ আমার নবীর নূর দিয়ে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করলেন, লৌহ কলম সৃষ্টি করলেন, আসমান জমিন সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে সৃষ্টি করলেন। আমার নবীর নূরের পাওয়ার কিন্তু যথাস্থানে রয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো নবীদের সৃষ্টির পূর্বেই আমার নবীর নূর আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সমস্ত নবীর প্রায় 4,24,000 বছর আগে আল্লাহ তাআলা আমাদের নবীজিকে সৃষ্টি করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রব্বুল আলামিন সকল আম্বিয়া সৃষ্টির 4,24,000 বছর পূর্বে নূরে মুহাম্মদীকে সৃষ্টি করেন, তার সাথে আরও 12টি হিজাব বা পর্দা সৃষ্টি করেছেন। উনসুল জলিল নামক গ্রন্থের মধ্যে আছে, আল্লাহ আরশ, কুরসি, লৌহ কলম, আসমান জমিন, জান্নাত জাহান্নাম সৃষ্টির 10,670 বছর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক সৃষ্টি করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। এই নূর সহ আমার নবীজির নূর মুবারক এবং আমাদের সকলকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থাপন করা হয়। বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, নবীজি ইরশাদ করেন, যখন আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন তখন তাকে তার সন্তানদেরকে দেখালেন। কিয়ামত পর্যন্ত যারা যারা দুনিয়ার মধ্যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা আসবেন, সবাইকে আল্লাহর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পেশ করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাইকে দেখতে লাগলেন। দেখতে দেখতে এক জায়গায় গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি আবদ্ধ হয়ে গেল। বুঝে নেন সেটা কোন জায়গা? সেটা হলো আমার নবীর নূর মুবারক। আমার নবীর নূর মুবারক দেখে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দৃষ্টি স্থির হয়ে গেল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, ইনিকে এত সুন্দর উজ্জ্বল এই লোকটিকে? তখন আল্লাহ রব্বুল আলামিন জবাব দেন, হে আদম, সে হলো তোমার সন্তান, সে হলো তোমার সন্তান। তাকে আমি সবার আগে সৃষ্টি করেছি, কিন্তু নবী হিসেবে আমি দুনিয়ার মধ্যে সবার পরে তাকে আমি প্রেরণ করব। তাহলে আমার নবী সবার পরে দুনিয়াতে আসছেন, আমার নবীর পরে আর কোনো নবী আসবে না। একজন নবী আসবেন, কিন্তু তিনি নবী হিসেবে আসবেন না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যে আকাঙ্ক্ষা করেছেন, আল্লাহর কাছে দোয়া করেছেন আখিরি জামানার নবীর উম্মত হওয়ার জন্য,
ওনার সেই আকাঙ্ক্ষা পূরণের জন্য ঈসা আলাইহিস সালাতুসসালামকে আল্লাহ আখিরি জামানায় আবার প্রেরণ করবেন। তিনি এসে আমার নবীর উম্মত হিসেবে দুনিয়ার মধ্যে জীবনযাপন করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান মর্তবা আল্লাহ রব্বুল আলামিন কত বুলন্দ। ওয়া রাফা'না লাকা যিকরাক। আমরা নবীর জিকির করলে কি হবে, না করলে কি হবে? আমরা মিলাদুন নবী যদি পালন নাও করি, তবু আমার নবীর সম্মান আল্লাহ যেটা দিয়েছেন সেটা দিন দিন বাড়তে থাকবে। আমি আর আপনি যদি না করি, সেটা কোনদিনও কমবে না। নবীর শান ও মান আল্লাহ তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। দিন দিন শুধু এই শান মান বৃদ্ধি পেতে থাকবে। আমরা ছোটোবেলায় যখন দেখেছিলাম, তখন মিলাদুন্নবী হতো পুরা এলাকায় মিলে একটা, এখন দেখি প্রতি ঘরে ঘরে মিলাদুন্নবী হয়। এটা হলো আমার নবীর শান, দিন দিন বাড়তে থাকবে।